আমি রতনদাকে যখন আমার রাজনৈতিক জীবনে সাথী হিসাবে পেয়েছি और পাওয়ার পর থেকে রতনদার সান্নিধ্য এবং ওনার উৎসাহ দুটোটাই আমি মুখ্যমন্ত্রী থাকাকালীনও প্রদেশ সভাপতি থাকাকালীনও এখন রাজ্যসভার এমপি আছি আর আজকে আপনাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে লোকসভাতে সবসময় আদরণীয় রতনলাল নাথ মহোদয়ের শুভকামনা আদর ভালোবাসা ইজ্জত আমি পেয়েছি আর যখনই মোহনপুরে এসেছি রতনদা যখন এবং রতনদার সমস্ত কার্যকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার দিনক্ষণ ঠিক হয়েছিল তখন এই মোহনপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টির মধ্যেও হাজারো লোক মোহনপুরের ঘর থেকে বেরিয়ে সেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল বন্ধুরা আমি মোহনপুরবাসীকে করজোড়ে প্রণাম জানাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা এত বড় মাত্রায় নওজওয়ান ছেলেমেয়েরা এই অঞ্চলের কৃষকরা এই অঞ্চলের বুজুর্গজনরা বেরিয়ে এসছে আমি তো রতনদাকে বলছি যে ওর বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে আমি জিজ্ঞাসা করছি এই লোকগুলি হ্যাঁ ওরা ঠিক আছে কারণ আমি জিজ্ঞাসা করি রতনদা বাড়িতে লোক আছেনি এই লোকগুলি আপনার এরিয়ারই না অন্য জায়গা থেকে আনছেন না না আমি এদিকে আপনারা মোহনপুরের তো মোহনপুরের কে কে হাত তোলো আচ্ছা মোহনপুরের বাইরে কে কে আছে হাত তোলো আরে মোহনপুরের বাইরে কে কে আছে তারা হাত উঠাও মোহনপুরের বাইরে একজন বলে আমার লোকে যাইছে হ্যাঁ আছে বলে সব মোহনপুরের মানুষ আমি মুখ্যমন্ত্রী হিসাবে 4 বছর 2 মাস কাজ করেছি ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট ভালো খারাপ যাই করেছি আপনারাই আমার সার্টিফিকেট আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য আর আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলা ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায় এখনো যদি কোনো কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া আর আমার তরফ থেকে বলা বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই ত্রিপুরার মানুষ যদি আমার কাজকর্ম যাই করেছি তাতে যদি সন্তুষ্ট হয় তবেই যেন বিপ্লব দেবকে ভোট দেয় তখন আমি বুঝতে পারবো আমি সঠিক ছিলাম না ব্যাঠিক ছিলাম মেরে মিত্র তার জন্য আমি মোহনপুরবাসীকে আবারও অনেক শুভেচ্ছা জানাই এই লম্বা ওখান থেকে সবাই দাঁড়িয়ে আসছিল বাইকে আসছিল হাজারো লোক আজকে পুরো মোহনপুর জনপ্লাবন হয়ে গেছে আপনাদেরকে আমি প্রণাম জানাই আর তার সঙ্গে আমি বলবো এবারে নির্বাচনে 19 তারিখ যখন ভোটিং হবে আপনাদেরকে ধন্যবাদ আর আমি আশা করি এই ইলেকশনের পরে আমি নির্ণয় করব যে আমাকে কি কাজ করতে হবে और जनता के जिज्ञासा करेই করব রতনদাকে জিজ্ঞাসা করেই করব মোহনপুরে আমি অনেক আসি কিন্তু এবার আসার সময় ধীরে ধীরে এসে এখন মিছিল ছিল আমি দুই ধারে যাকে দেখছি কোনো রাস্তা হচ্ছে তারপর বলছে এটা লাইব্রেরি হচ্ছে এটা টাউন হল হচ্ছে এটা ব্লক অফিস হচ্ছে এটা মডেল কোর্ট সে হচ্ছে আরে মোহনপুরে যেদিকে চাকায় দুই দিকে মনে হয় যেমন আগরতলা শহরের অর্ধেকটা দিয়ে এসেছে আপনারা ভাবতে
ভাগ্যবান রতনদার মতো কর্মঠ এমএলএ পেয়েছেন, কর্মঠ মন্ত্রী পেয়েছেন। আপনাদেরকে আজকে আমার আরো কার্যক্রম আছে, এখানে সংগঠনের কার্যক্রম আছে, আমি আসবো। আর আমার জন্য আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য যাতে সমস্ত ভোট আর 100% ভোটিং করানো, এমন যাতে না হয় বাড়িতে রয়ে গেছে যারাই থাকবে, টিপ্রামাথা বিজেপি আইপিএফটি সবাইকে নিয়ে আজকে সকালে আমার কাছে আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং এসেছিল, তার সাথীদেরকে নিয়ে আমাকে বলেছে দাদা আপনার জন্য সমস্ত আইপিএফটি সব জায়গায় কাজ করবে। মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য আমার এমনিতে প্রিয় বন্ধুর মধ্যে একজন, দুইজনে দুই পার্টি করতাম, কিন্তু আজকে আমি গর্ববোধ করি মহারাজ আমার গলাতে এসে বসে গেছে, মহারাজ আমার গলাতে এসে গেছে। আর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, ব্যক্তিগতভাবে উনি আমাকে আদর্শ সম্মান ওনার পরিবার করে, ওনার বোনও দাঁড়িয়েছে পূর্ব লোকসভাতে। আমি আশা করি আপনারা সবাই মিলে পূর্ব এবং পশ্চিম দুই লোকসভাতে আত্মীয় স্বজন পরিজন যারাই আছে ভারতীয় জনতা পার্টির দোনো কেন্দ্রে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানার জন্য সবাইকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করা। একবার আমার সঙ্গে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। এদিকে অনেকে তুলে না ভাত পেয়েছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, डॉक्टर मानिक शाह की, राजीव भट्टाचार्य की, रतन नाथ की, नंबरवासी की, सारे को धन्यवाद। विप्लव देव की